যেখানে কলেজের শিক্ষার্থীদের পাঠদান নিয়ে ব্যস্ত থাকবেন শিক্ষকরা, ব্যস্ত থাকবেন নিজেদের জীবনবোধের সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের জীবন গঠনে, সেখানে ক্ষমতার এক চেয়ারে বসতে মরিয়া দুই অধ্যক্ষ। এক চেয়ারের দাবিদার হয়েছেন দুইজন। চেয়ারের এই দাবিদার নিয়ে শিক্ষকদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে, যার খেসারত দিতে হচ্ছে কলেজের সাধারণ শিক্ষার্থীদের। পাবলিক পরীক্ষার সময় প্রিন্সিপালকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে, যেন পাবলিক পরীক্ষা বাধাগ্রস্ত হয়। সম্প্রতি নওগাঁর বদলগাছি মহিলা কলেজের অধ্যক্ষের চেয়ার নিয়ে এমন ঘটনা ঘটে। একটা করে কাগজ নিয়ে আসে আর মাঝে মাঝেই একটু করে হইচই করে, বাইরের ছেলেপেলে হুমকি দেয়। এইটা শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে খাতা জমা দিচ্ছে। এমন সময় ওই কলেজের জ্যেষ্ঠ প্রভাষক এমামুল হোসেন নিজেকে অধ্যক্ষ দাবি করে অধ্যক্ষ মাহবুব আলমের পাশের চেয়ারে বসে পড়েন। ঠিক তখনই দুই পক্ষের শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, মুহূর্তেই রূপ নেয় হাতাহাতিতে। আসলে অধ্যক্ষ থাকাকালীন একদম ভারপ্রাপ্ত দায়িত্ব কি হয়ে পায়, এটা কোন ম্যানুয়ালে পায়, কোন আইনে পায়, এটা তো আমাদের বোধগম্য নয়। আর হাইকোর্টে রিট করলে আগের এডহক কমিটি স্থগিত করে, ফলে আগের সভাপতি লুৎফুর রহমান তাকে অধ্যক্ষ করে। এ কারণে নিজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে জানান এমামুল হোসেন। আচ্ছা, যদি কোনো শিক্ষার্থীর দুইটা সিগনেচারের কারণে বোর্ড পরীক্ষার রেজাল্ট আটকে যায়, এই দায়ভার কে নেবে? কলেজের বর্তমান অধ্যক্ষ মাহবুব আলম জানান, তার কাছে তারা কোনো পরিপত্র দেখাতে পারেনি, শুধু হাইকোর্টে রিট করলে হবে না, হাইকোর্টের রায় দেখাতে হবে। হাইকোর্টের কোনো কপি এখনো পৌঁছায়নি, না পৌঁছলে কার্যকারিতা নেই বা কোনো ইয়েও নেই। হাইকোর্টের রিটের কপি আসবে, আসলে তো আপিল হবে, তারপরে তো রায়, আর ওটা সভাপতির কার্যাদেশ স্থগিত করবে। এ বিষয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কয়েক মাস থেকে কলেজে চেয়ার দখলের লড়াই চলছে, এতে শিক্ষার ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা শুধু চাচ্ছি যেন আমাদের পড়ালেখা ভালো হয়। বর্তমানে চেয়ারের এই টানাটানি নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান ওই কলেজের সভাপতি ফজলে হুদা বাবুল। এখানে তো আমার কোনো করণীয় কিছু নাই, একজন রিটকারী রিট করেছেন, সেই রিটের জাতীয় বিশ্ববিদ্যালয়কে কোর্ট বলেছে 3 মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য। একজন রিট করলে তো হাইকোর্ট এরকম একটা নির্দেশনা দেয়, এটা শুনানি হবে, শুনানি হওয়ার পর যেই যাকেই কোর্ট বা জাতীয় বিশ্ববিদ্যালয় করুক সেই সভাপতি হবে। এখানে তো এমন ভেজালের কিছু দেখি না। গত বছরের 27 আগস্ট কলেজের কিছু শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের পদ থেকে মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। শূন্য পদে নতুন এডহক কমিটির সভাপতি লুৎফুর রহমান জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। এরপরই মূলত শুরু হয় অধ্যক্ষের চেয়ার নিয়ে টানাটানি। রাজীব বিশ্বাস, কালবেলা।